সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের টেন্সর অ্যানালাইসিস বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আয়তাকার স্থানাঙ্কে একটি সহচল টেন্সরের অংশ সমূহ এক্স ওয়াই 2y - z স্কোয়ার আর এক্স জেড গোলকের স্থানাঙ্ক এর সহচল অংশ সমূহ নির্ণয় করো। তো আমরা জানি যে আয়তাকার স্থানাঙ্ক থেকে গোলকীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হলে আমাদের যে স্থানাঙ্কগুলো ধরতে হয় সেই স্থানাঙ্কগুলো হচ্ছে এক্স ওয়াই জেড আর আর থিটা ফাই, এইটা আমাদের ধরতে হয়। তাহলে আয়তাকার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড এবং গোলকীয় স্থানাঙ্ক হচ্ছে আর থিটা কমা ফাই। এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে এক্স ইকাল টু আর সাইন থিটা কস ফাই এবং ওয়াই ইকাল টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইকাল টু আর কস থিটা। এবার খেয়াল করো, এখানে ধরি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ a1 a2 a3 হলে a1 ইকাল টু ধরলাম আমরা এক্স ওয়াই, আর এক্স আর ওয়াই গুণ করলে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই, a2 সমান হচ্ছে 2y - জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের 2y ইকাল টু আর সাইন থিটা সাইন ফাই আর জেড স্কোয়ার সমান এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। পরে খেয়াল করো যে a3 সমান এক্স জেড, এক্সটা হচ্ছে এক্স জেড, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস থিটা আর কস ফাই, ঠিক আছে। অর্থাৎ এক্স আর জেড গুণ করলে এটা হয় আর স্কোয়ার সাইন থিটা কস ফাই। গোলকীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ a1 বার a2 বার আর a3 বার টেন্সরের রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে এ বার আই ইকাল টু ডেল এপি বাই ডেল পার 1 এপি, যেখানে আই এবং পি ইকাল টু 1 2 3, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। যেখানে আই এবং পি এর মান 1 2 আর কত বলো তো 3। তাহলে এখানে খেয়াল করো, এখানে যে x1 x2 এবং x3 ইকাল টু এক্স ওয়াই জেড আমরা ধরে নিয়েছি। তারপর এখানে খেয়াল করো যে x1 পার x2 পার x3 পার সমান আর কমা থিটা কমা ফাই, যেখানে 1 নম্বর সমীকরণে আই ইকাল টু 1 বসিয়ে পাই। তাহলে এখানে খেয়াল করো যে এইখানে দেখো, যদি আমরা প্রথমে a1 এর মানটা বের করি তাহলে a1 সমান ডেল x1 বাই ডেল x1 পার এপি। তাহলে পি সমান যদি 1 2 3 বসায় তাহলে ডেল x1 বাই ডেল x পার 1 a1, ডেল x2 বাই ডেল x পার 1 a2 প্লাস ডেল এক্স পি বাই ডেল এক্স পার 1 a3। তাহলে এখানে খেয়াল করো যে x1 এর মান কিন্তু আমরা x1, এখানে খেয়াল করো x1 আর x1 আর x2 আর x3 সমান কী ধরেছিলাম বলো তো, সমান ধরেছিলাম এক্স ওয়াই আর জেড ধরেছিলাম, এক্স ওয়াই আর জেড। তাহলে এখানে ডেল x1 জায়গায় আমরা এক্স বসাবো, x2 জায়গায় ওয়াই বসাবো এবং এখানে x3 জায়গায় এখানে ডেল এক্স বসাবো। তাহলে ডেল এক্স বাই ডেল এক্স আর এক্স পার 1 সমান হচ্ছে আর এখানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল আর ইন্টু a2 এবং ডেল জেড বাই ডেল আর ইন্টু a3। তাহলে এখানে খেয়াল করো, যদি আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে এক্সের মান এটা এবং a1 এর মান এটা, ঠিক আছে। আমাদের এই এক্সটাকে ডিফারেন্সিয়েশন করব, মানে আংশিক অন্তরীকরণ করব। এখানে আমরা ওয়াইটাকে আংশিক অন্তরীকরণ করব আর এখানে জেডটাকে আংশিক অন্তরীকরণ করব। এখানে যে a1 a2 a3 এই তিনটাকে অন্তরীকরণ অর্থাৎ আংশিক অন্তরীকরণ করা যাবে না, ঠিক আছে। এখানে খেয়াল করো, তাহলে এখানে খেয়াল করো যে সাইন থিটা আমরা ওইটাকে যদি অন্তরীকরণ করি, ভালো করে খেয়াল করো, যদি আমরা এটাকে অন্তরীকরণ করি আর সাইন থিটা কস ফাইকে অন্তরীকরণ করলে সাইন থিটা কস ফাই হবে, কারণ আর কে করলে 1 হয়, আর কে আর সাপেক্ষে করলে 1 হয়, আর সাইন থিটা কস ফাই থেকে যাবে আর বাকি এই অংশটা থেকে যাবে। এটাকে আমাদের অন্তরীকরণ করা যাবে না, ওইটার সাথে গুণ আকারে। তাহলে এখানে খেয়াল করো সাইন থিটা সাইন ফাই আর এখানে আর সাইন থিটা সাইন ফাই, এখান থেকে যদি আমরা আর সাইন থিটা সাইন ফাইকে যদি আমরা আর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 2 আর এখানে সাইন থিটা সাইন ফাই আর এখানে 2 আর সাইন থিটা সাইন ফাই মাইনাস আর কস কাছে এটা থেকে যাবে, কারণ এটা তো গুণ আকারে, এটা তো ডিফারেন্সিয়েশন করে না, অর্থাৎ আংশিক অন্তরীকরণ তো এটা করে না, মানে পার্শিয়াল ডেরিভেটিভ তো এটা করে না। তাহলে খেয়াল করো ডি বাই ডি আর এখানে আর কস থিটাকে করলে আর কে করলে 1, কস থিটাকে করলে কস থিটা, আর এখানে যা আছে তাই আর স্কয়ার সাইন থিটা কস ফাই, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর খেয়াল করো যে এখানে আবার 1 নম্বরে আই ইকাল টু 2 বসাই, a2 ইকাল টু ডেল এক্স পি বাই ডেল এক্স পার 2 এপি। তাহলে এখানে আমরা যদি পি ইকাল টু 1 2 3 বসাই, 1 2 আর যদি 3 বসাই তাহলে আমাদের ডেল এক্স 1 বাই ডেল এক্স পার 2 a1, ডেল এক্স 2 বাই ডেল এক্স পার 2 a2 প্লাস ডেল এক্স 3 বাই ডেল এক্স পার 2 a3। তাহলে এখানে খেয়াল করো a2 ইকাল টু ডেল এক্স বাই ডেল থিটা, আমরা x1 সমান কী বলেছিলাম, এক্স বলেছিলাম,
আর এক্স টু সমান বলেছিলাম ওয়াই, আর এক্স থ্রি সমান বলেছিলাম জেড। তাহলে এখানে খেয়াল করো ডেল এক্স বাই ডেল থিটা, আর এই এক্স পাওয়ার টু সমান কী বলেছিলাম বলো তো, এক্স পাওয়ার সমান বলেছিলাম থিটা। তাহলে ডেল এক্স বাই ডেল থিটা এ ওয়ান, আর ডেল এক্স সরি ডেল ওয়াই বাই ডেল থিটা ইন্টু এ টু প্লাস ডেল জেড বাই ডেল থিটা ইন্টু এ থ্রি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে এ টু ইকুয়াল টু ডেল বাই ডেল থিটা আর সাইন থিটা কস ফাই এবং আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই। ঠিক আছে, এখানে মান বসানো, অর্থাৎ এখানে এক্সের মানটা বসানো আর এই এ ওয়ানের মানটা এখানে বসানো। এক্সটাও কিন্তু আমাদের মানে আংশিক অন্তরীকরণ করতে হবে, আর এ ওয়ানটা রেখে দিতে হবে, এটা গুণ আকারে, এটা কিন্তু কোনো অন্তরীকরণ হবে না। তাহলে ডেল বাই ডেল থিটা, আর এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিই আর এ টুর মানটা যদি বসিয়ে দিই, তাহলে এখানে ডেল বাই ডেল থিটা রেখে দিলাম, আর জেটের মান আর এ থ্রি মানটা এখানে বসিয়ে দেবো। জেটটা অন্তরীকরণ হবে আর এ থ্রিটা অন্তরীকরণ হবে না। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে খেয়াল করো এখান থেকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এই মানটাই পাবো। এখানে এ টু ইকুয়াল টু আর সাইন কস থিটা কস পাই আর সাইন স্কোয়ার থিটা সাইন পাই কস পাই যা আছে থেকে যাবে, এটাকে অন্তরীকরণ করলে হবে আর কস থিটা সাইন পাই থেকে যাবে, আর টু আর সাইন থিটা সাইন পাই মানে আর স্কোয়ার কস স্কোয়ার এটা থেকে যাবে, আর এখানে অন্তরীকরণ করলে হবে আর সাইন থিটা আর স্কোয়ার সাইন থিটা কস ফাই কস থিটা। তাহলে এখান থেকে একইভাবে যদি আমরা 3 নম্বরে আই ইকুয়াল টু 3 বসাই, তাহলে আমরা এই মানটা পাবো যে এ থ্রি এক্স ডেল এক্স পি বাই ডেল এক্স থ্রি এপি। তাহলে এ থ্রি ইকুয়াল টু ডেল এক্স ওয়ান বাই ডেল এক্স থ্রি এ ওয়ান প্লাস ডেল এক্স টু বাই ডেল এক্স পার এ থ্রি এ টু প্লাস ডেল এক্স থ্রি বাই ডেল এক্স পার এ থ্রি ইন্টু এ থ্রি। তাহলে এখানে খেয়াল করো ডেল এক্স এ পার থ্রি ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল ফাই ইন্টু এ ওয়ান ডেল ওয়াই বাই ডেল ফাই ইন্টু এ টু প্লাস ডেল জেড বাই ডেল ফাই ইন্টু এ থ্রি। তাহলে এখানে খেয়াল করো এ থ্রি সমান এখান থেকে আমরা যদি এই এক্সের মান এবং এর মানটা বসিয়ে দিই এবং ওয়াই এবং এ টুর মানটা যদি বসিয়ে দিই, জেড এবং এ থ্রি মানটা যদি বসিয়ে দিই এবং সেটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা এই রেজাল্টটা পাবো যে আর কস থিটা সাইন ফাই ইন্টু সাইন আর স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই এবং আর সাইন থিটা কস ফাই এবং টু আর সাইন থিটা সাইন ফাই মাইনাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের